এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে চেওয়া মাছ। আপনারা কে কি বলেন কমেন্টে জানাতে পারেন। আর আমি আজকে এই চেওয়া মাছটাই ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন ভালো করে মাছগুলো ক্লিন করে নেব ধুয়ে। আর মাছগুলো একবারেই নরম, এই যে। আর এই যে এগুলো যে দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে তেল। এভাবে আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিব মাছগুলো থেকে, যতক্ষণ না স্বচ্ছ পানি বের হয়ে আসছে। এই যে দেখেন আমার মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, আর মাছগুলো অনেক পরিষ্কার হয়েছে। এই যে মাছগুলো বেশি লম্বা লম্বা, তাই মাছগুলোকে আমি আর একটু ছোট করে দিব, তাহলে মশলা ঢুকবে ভালো করে। আর একটু করে দেব। এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। মাছগুলো কাটার পর আমি আরো কয়েকবার অফ ক্যামেরা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই দেখেন মাছগুলো অনেক স্বচ্ছ। প্রথমে দিয়ে দিব কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, এই পর্যায়ে আমি এক এক করে আদা রসুন বাটা, আর আদা রসুনের পরিমাণটা আজকে একটু বেশি দিব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলে হয় কি খেতে ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর যদি একটু ঝাল কিছু খাই তাহলে ভালো লাগে খেতে। আর এখন আমি মশলাগুলো সব একসাথে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে, মশলাটা ভালো করে কষানোর জন্য। এরপর যে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিব। এই যে তেলগুলো ধুয়ে রাখছিলাম, এই তেলগুলো এখন দিয়ে দিব। এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মশলাগুলোর সাথে এখন মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি আবার আরেকটু নেড়ে চেড়ে দিব। আর মাছগুলো বেশি লাড়া যায় না, এগুলো নরম তো ভেঙে যাবে, তাই আস্তে আস্তে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে একটু সামান্য ঝোলের জন্য পানি দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি টমেটোগুলো দিয়ে দিছি। তো আপনারা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের অপশনাল। এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে পর্যায়ে আমার এখন হয়ে গেছে মাছটা, আর আমি এখন নামিয়ে নিব। তো আমার আজকে ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।